বন্ধুরা, একাই ব্যাঙ্গালোরকে জয় এনে দেওয়ার পর ম্যান অফ দ্য ম্যাচ হলেন ফিল সল্ট। কিন্তু এই পুরস্কার নেওয়ার পর সল্ট অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তার পুরস্কারটি বিরাট কোহলিকে উৎসর্গ করে এমন কিছু বললেন যা শুনে সমগ্র ভারত তাকে স্যালুট করতে শুরু করে। তাহলে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর সল্ট কেন এত আবেগপ্রবণ হলেন? কেন তিনি তার পুরস্কারটি বিরাট কোহলিকে উৎসর্গ করলেন? কিভাবে ব্যাঙ্গালোর ঐতিহাসিক জয় অর্জন করল? পুরস্কারটি কোহলিকে দেখে সল্ট এমন কি মর্মস্পর্শী বক্তব্য দিলেন যা এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো। তবে তার আগে আপনার কি মনে হয় এবারের আইপিএল ট্রফি কে জিতবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। বন্ধুরা, সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে ব্যাঙ্গালোর ও রাজস্থানের মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচটি দেখে ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ব্যাঙ্গালোর দল ঐতিহাসিক জয় তুলে নেয়। রাজস্থান টসে জিতে ব্যাট করতে নেমে 2-0 ওভারে 4 উইকেট হারিয়ে 103 রানের টার্গেট দেয়। রাজস্থানের পক্ষে সর্বোচ্চ রান করেন যশস্বী জয়সওয়াল 7-5, আর শেষ দিকে ধ্রুব জুরেল 35 রান করে দলকে এই লক্ষ্যে পৌঁছান। লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাঙ্গালোরের শুরুটা ছিল ঝকঝকে। কোহলি ও সল্ট রাজস্থানের বোলারদের ধ্বংস করে দেন। সল্টের ব্যাট থামতেই চায়নি, 6টি ছক্কা ও 5-4-এর মাধ্যমে 6-5 রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। প্রথম উইকেটে এই জুটি 98 রানের পার্টনারশিপ করে। সল্টের পর কোহলি ও দেবদত্ত পাডিক্কল সমগ্র ম্যাচটিকে তাদের দখলে নেন। কোহলি টিকুরিকে তিদশ বানিয়ে 2টি ছক্কা ও 4-4-এ 60 রান করে দলকে 9 উইকেটে জয় এনে দেন। ব্যাঙ্গালোরের জয় স্টেডিয়াম উত্তেজনায় ফেটে পড়ে। সবাই খেলোয়াড়দের প্রশংসায় ভাসছে। অন্যদিকে রাজস্থানের ক্যাম্পে শোকের ছায়া। খেলোয়াড়দের চোখে অশ্রু দেখা যায়। ম্যাচের হিরো সল্টকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়, কিন্তু পুরস্কার নেওয়ার পর তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং কোহলির দিকে তাকিয়ে এমন মর্মস্পর্শী কথা বলেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সল্ট বলেন, আমি দলের জয় নিয়ে খুব খুশি। আজ আমি নিজেকে প্রমাণ করেছি। এই জয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ রাজস্থানের মতো শক্তিশালী দলকে হারানো সহজ নয়। কোহলির অসাধারণ ব্যাটিংয়ের কারণেই আমরা জিতেছি, তাই আমার এই পুরস্কারটি তাঁর প্রাপ্য। আমি তাঁর থেকে সব শিখেছি। তিনি আমাদের চেয়ে সুযোগ দেন, এজন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। সল্ট আরও যোগ করেন, এবার কোনোভাবেই আমাদের দলকে চ্যাম্পিয়ন বানাবো। আইপিএল 2025 এর ট্রফিও আমাদের হাতেই থাকবে। বন্ধুরা, সল্টের এই আবেগঘন বক্তব্য আপনাদের কেমন লাগলো? নিচে কমেন্ট করে জানান। এমনই নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।